نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ রেখে পবিত্র জুমার দিবসে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই শুকরিয়া আদায় করার লক্ষ্যে মহব্বতের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলছে সূরা মারিয়াম শরীফের ধারাবাহিক তাফসীর। গত জুমায় আমরা হযরতে ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে নাজিলকৃত আয়াতগুলোর আলোচনা করেছিলাম এবং শুনেছিলাম। আজকে আপনাদের সামনে সূরা মারিয়াম শরীফের 56 এবং 57 নং আয়াত তিলাওয়াত করেছি। এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একজন নবীর আলোচনা করেছেন। সেই নবীর নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে বলতেছেন ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস, হে নবী কুরআনে কারীমে আমি আল্লাহ ইদ্রিস নবী সম্পর্কে যে ঘটনা আপনাকে শুনাইছি সেই ঘটনা আপনি স্মরণ করুন। ইদ্রিস আলাইহিস সালামের জীবনীর কথা স্মরণ করুন এবং আপনার উম্মতকে ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা শোনান। ইদ্রিস আলাইহিস সালাম কেমন ছিলেন? আল্লাহ বলেন ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন একজন চিরসত্যবাদী নবী এবং রাসূল। সিদ্দিক মানে এমন ব্যক্তি যার জিন্দেগিতে কোনোদিন সত্য কথা ছাড়া মিথ্যা বলে নাই, অন্তরের মধ্যে মিথ্যা বলার কল্পনাও আসে নাই। আমরা তো অনেক সময় মিথ্যা মুখ দ্বারা বললেও অন্তরের মধ্যে অনেক সময় চিন্তা আসে যে আজকে অমুকের কাছে যায়া মিথ্যা বলে ফেলবো, অন্তরের মধ্যে চিন্তা করি। আল্লাহ বলেন ইদ্রিস নবীর অন্তরে কোনদিন মিথ্যা বলা তো দূরের কথা, মিথ্যার কল্পনাও আসে না। সিদ্দিকের আরেক অর্থ হলো আমি আল্লাহ তাআলা ইদ্রিসকে যা আদেশ করেছি তা তিনি পুঙ্খানুপুঙ্খভাবে
গুরুত্বের সাথে পালন করেছে। যা নিষেধ করেছি প্রত্যেকটা নিষেধ বর্জন করে আমার হুকুম পালন করেছে, আমার সামনে যথাযথ মাথা নত করেছে, তাকেও সিদ্দিক বলা হয়। উপরে একটা মাইকের সমস্যা আছে। তাকে নবী বানাইছি, তিনি সাধারণ কোন নবী ছিলেন না, যার উপরে আসমানি কিতাব নাজিল করা হয়েছে। আল্লাহ বলেন ওয়ারাফানাহু মাকানান আলিয়া, আমি তারে বিশাল মর্যাদা দান করেছি, উন্নত মর্যাদা দান করেছি। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলের নাম হযরতে শীশ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালামের ছেলের নাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। ভালো করে বুঝুন তো, ইদ্রিস আলাইহিস সালাম হলো আদম আলাইহিস সালামের ছেলের ঘরের নাতি। ইদ্রিস আলাইহিস সালামের আসল নাম হইল আখনুখ, তাফসীরের কিতাবে আছে আখনুখ। আর ইদ্রিস এটা তার উপাধি, মহান আল্লাহ তাকে উপাধি দিয়ে ডাকছেন, কারণ তিনি এই উপাধিতে সেই যুগে প্রসিদ্ধ লাভ করেছিলেন। তাকে এই উপাধি কেন দেওয়া হলো? ইদ্রিস এটা একটা শব্দ, আরবি শব্দ, ইসমে ফাইল মুবালাগা বলে, আর ইংরেজিতে বলে সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি ইংরেজিতে 3 ভাগে বিভক্ত, একটা হলো কমন ডিগ্রি, আরেকটা হলো কম্পারেটিভ ডিগ্রি, আরেকটা হলো সুপারলেটিভ ডিগ্রি। সাধারণ পদবি, তুলনামূলক, আরেকটা হলো অতুলনীয়। একটা হলো আমি মুসলমান সাধারণ ইমানদার, আরেকটা হলো ওর চাইতে আমার ইমানটা বেশি ভালো, এটা হলো তুলনামূলক। আরেকটা হলো এমন ইমানদার যার ইমানের সাথে তুলনাই হয় না, ওইটারে বলে সুপারলেটিভ ডিগ্রি। ইদ্রিস শব্দটা সুপারলেটিভ ডিগ্রি। ইদ্রিস দার্সুন শব্দ থেকে উৎপত্তি, এর অর্থ অধ্যয়ন করা, স্টাডি করা, পড়াশোনা করা। সাধারণভাবে আমরা যারা বই পুস্তক, বাংলা বই, আরবি বই পড়ি, কোরআন শরীফ তেলাওয়াত করি, এটারও বলে পড়াশোনা। আর যে ব্যক্তি মনে করেন হাফেজ সাহেব মাদ্রাসা শিখতেছে, এও পড়াশোনা, ওর পড়াশোনাটা আপনার চেয়ে বেশি। আর যেই ব্যক্তি হেফজ করতে করতে পাকা পুক্ত হয়ে গেছে, তার চোখের সামনে পুরা কোরআন শরীফের জের জবর নুক্তা সহ 24 ঘন্টা ভাসে, এটা হলো অতুলনীয় পড়াশোনা। ইদ্রিস আলাইহিস সালামের পড়াশোনা ছিল এমন পড়াশোনা, যেই পড়াশোনার সাথে দুনিয়ার কোন মানুষের পড়াশোনার তুলনাই করা যায়। ইদ্রিস নবীর নাম হলো আখনুখ, তাকে আল্লাহ ইদ্রিস বলে উপাধি দিয়েছেন। কেন? তিনি আল্লাহর আসমানি কিতাব এত প্রচুর পরিমাণ স্টাডি করতেন, সেই যুগে তার এই স্টাডির সাথে তুলনা দেওয়ার মতন, কম্পেয়ার করার মতন কোন ব্যক্তি দুনিয়াতে ছিল না। ইদ্রিস নবীর উপর আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন। কয়টা? 30টা। কয়টা কিতাব নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামের উপরে? 30টা আসমানি কিতাব নাজিল করেছেন। 30টা কিতাব তিনি পড়াশোনা করতেন, প্রচরণ পর্যায়ের পড়াশোনা করতেন। এই কারণে আল্লাহ তাআলা তার উপাধি দিলেন ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালামের 450 বছর পর এই পৃথিবীতে আগমন করেছিলেন শরীয়তের প্রথম নবী এবং রাসূল হযরতে নূহ আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম এমন এক ব্যক্তি যিনি 24 ঘন্টা প্রতি শ্বাস প্রশ্বাসে আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতেন। কিতাবাদি স্টাডি করতেন, আসমানি কিতাব পড়া এটাও একটা জিকির। আর যখন আসমানি কিতাবের পড়াশোনা থেকে অবসর থাকতেন বা অন্য কোনো কাজে থাকতেন, কাজ চালাইতেন, কিন্তু তার মুখটা সবসময় জিকিরে ব্যস্ত থাকতেন। ইদ্রিস আলাইহিস সালাম সব সময় প্রতি শ্বাস আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতেন। পৃথিবীতে সর্বপ্রথম যিনি কাপড় সেলাই করছেন, কাপড় দর্জিগিরি করছেন, এই দর্জির আবির্ভাব বা উদ্ভাবক হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম।
ইদ্রিস আলাইহিস সালামের আগমনের আগে দুনিয়াতে মানুষ সাধারণত চামড়াকে সিলাই ছাড়া এমনিতেই শুকায়া পোশাক হিসাবে ব্যবহার করতেন। প্রথমে হযরত ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়াতে কাপড় সিলাই করে পরিধান করার এই রেওয়াজ, এই প্রথা চালু করেছেন এবং তিনি নিজের কাপড় নিজে বানায়া সেলাই করে পরতেন এবং অন্যান্য মানুষকেও তিনি বিনা পারিশ্রমিক টাকা পয়সা ছাড়া এমনিতেই উপহার হিসেবে বানায়া দিতেন। এমন ব্যক্তি কিতাবে আছে মানুষ তাকে কাপড় বানায়া দেওয়ার কারণে টাকা পয়সা দিতেন, কিন্তু উনি নিতেন না। উনি বলতেন না, আমি আখিরাতে আল্লাহর কাছ থেকে নিব। সুবহানাল্লাহ। মানুষের মানবিক, তিনি ছিলেন একজন মানবিক নবী, মানুষের উপকার করতেন। মানুষের উপকারের বিনিময় তিনি দুনিয়ার কারো কাছ থেকে চাইতেন না, আখিরাতে আল্লাহর কাছ থেকে নিবেন, এই আশায় মানুষের উপকার করতেন। পৃথিবীতে সর্বপ্রথম কলম দিয়া লেখালেখির কাজ শুরু যিনি করেছিলেন তিনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এই পৃথিবীতে ইদ্রিস আলাইহিস সালাম কলমের সূচনা শুরু করেন। আউয়ালু মান কাতাবা বিল কলম ইদ্রিস আলাইহিস সালাম। কিতাব আছে সর্বপ্রথম the first man who started to write by the pen is হযরত ইদ্রিস। সর্বপ্রথম যে মানুষ কলম দ্বারা লেখালেখি শুরু করলেন তিনি হলেন নবী ইদ্রিস আলাইহিস সালাম। জ্যোতিষী বিদ্যা, বর্তমানে জ্যোতিষী বিদ্যা গণক, এই যে টিয়া পাখি সেই পাখি এন ফ্যান রাস্তার মধ্যে বসে থাকে, কতগুলো কাগজ দিয়ে আপনার তোর এই যাইব এটা হইব, আমার এত 1000 টাকা দিলে তোর ফাড়া এই সেই সব ভালো দিব, এটা বাটপারি। আর নবী আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা হিসাবে জ্যোতিষী জ্ঞানের বাদশা বানায়া দিয়েছিলেন। তিনি যা ভবিষ্যৎবাণী করতেন আল্লাহ তাআলা এই জ্ঞান দিয়েছিলেন। তিনি মানুষকে গুণে যা বলতেন সব সত্যে পরিণত হতো। আল্লাহ তাআলা তাকেই একমাত্র জ্যোতিষী জ্ঞানের অধিকারী বানাইছিলেন, জ্যোতিষী জ্ঞানের মহা ভান্ডারের অধিকারী ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এত পরিমাণে ইবাদত করতেন। আমার বন্ধুরা, আমার তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি ইবাদত বন্দেগী করতেন, তামাম পৃথিবীর তৎকালীন যুগে সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যে পরিমাণ সওয়াব কামাই করতেন, প্রতিদিন ইদ্রিস আলাইহিস সালাম একাই সেই পরিমাণ ইবাদত করতেন। মানুষ যখন নেক আমল করে, এই নেক আমলটা দুনিয়া থেকে ফেরেশতারা ইজ্জতের সাথে উঠায়া, আকাশের একটা পথ আছে যেই পথটা দিয়ে নেক আমল উপরে উঠতে থাকে, এই ফেরেশতারা এই নেক আমল দুনিয়া থেকে আকাশের রাস্তা দিয়ে একেবারে সপ্ত আকাশ পর্যন্ত নিয়ে যায়। নিয়া ইল্লিগিন একটা জায়গা আছে, ওইখানে নিয়ে এই নেক আমল গুলারে জমা রাখে। হাসরের ময়দানে এই নেক আমল আপনি আমার পাল্লায় আল্লাহ উঠায় দেন। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে বান্দাবান্দির নেক আমল উঠার আকাশে আরেকটা দরজা আছে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, কোন ইমানদার নেককার বান্দা বান্দি যখন ইন্তেকাল করে, এই দুইটা জিনিস তার জন্য কান্নাকাটি করে। এক নম্বর, এই বান্দা বান্দি এই পৃথিবীতে যেই জায়গায় বসে ইবাদত করেছে, যেই জমিনে দাঁড়ায় তারা ইবাদত করেছে, ওই জমিনটা ওই নেককার বান্দা বান্দির ইন্তেকালের পরে হাউমাউ করে কান্নাকাটি করতে থাকে। দ্বিতীয় নম্বর, আকাশের ওই দরজা, মানুষের নেক আমল যেই দরজা দিয়ে উপরে যায়, মানুষ যখন মারা যায় ওই দরজা দিয়ে তার নেক আমল আর উপরে উঠে না, তখন আকাশ কাঁপতে থাকে ওই ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামের নেক আমল দুনিয়ার সমস্ত মানুষের প্রতিদিন যেই পরিমাণ নেক আমল উপরে উঠো, ইদ্রিস আলাইহিস সালামের একা সেই পরিমাণ নেক আমল আল্লাহর কাছে আর আকাশ ভেদ করে উপরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। বান্দা বান্দি যখন নেক আমল করে আমরা কিন্তু দেখি না, ফেরেশতারা দেখে। ফেরেশতারা মানুষের বদ আমলও দেখে, নেক আমলও দেখে।
এই জন্য ফেরেশতারা লেখালেখি করে। বদ আমলের দুর্গন্ধ এত বেশি, বাস্তবে যদি বদ আমল, আমরা যে গুনাহ করি, নামাজ পড়ছি না, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, চুরি করতেছি, মানুষের হক নষ্ট করতেছি, গালি দিতেছি, এর বিনিময়ে যে একটা গুনাহ লেখা হয়, এই গুনাহটা এতই দুর্গন্ধ, এটার বাস্তবে যদি রূপ দেওয়া যাইতো তাহলে দুনিয়ার মানুষ জিন্দা থাকতে পারত না। এত বড় খারাপ গুনাহ। আর নেক আমল এমন সুগন্ধি, এই সুগন্ধির সুগ্রানে মানুষ মাতোয়ারা হয়ে যেত যদি বাস্তবে রূপ দেওয়া যেত। এজন্য নেককারদেরকে ফেরেশতারা পছন্দ করেন, আর বদকারকে ফেরেশতারা উষ্টা মারে, বদদুয়া করে তার জন্য ধ্বংস। তোর দুর্গন্ধে আমরা সহ্য করতে পারতেছি। বলতেছিলাম ইদ্রিস আলাইহিস সালামের নেক আমল প্রতিদিন প্রচুর পরিমাণে করত, আকাশে উঠত। সারা পৃথিবীর ইমানদারদের নেক আমল যতটুক একদিনে আল্লাহর কাছে যাইতো, একা প্রতিদিন ইদ্রিস আলাইহিস সালামের সেই পরিমাণ সওয়াব এবং নেক আমল আকাশের মধ্যে ফেরেশতারা উপরে উঠায়। সুবহান। এত পরিমাণ নেক আমল উপরে উঠে দেখে ফেরেশতারা ইদ্রিস আলাইহিস সালামের গুণ গাইতো, প্রশংসা করত। ফেরেশতারা ইদ্রিস আলাইহিস সালামের খুব প্রশংসা করত। ওয়াহাব ইবনে মুনাব্বিহ, বিশিষ্ট তাফসীরকারক ওয়াহাব ইবনে মুনাব্বিহ, তিনি বর্ণনা করেন ইদ্রিস আলাইহিস সালামের নেক দেখা আজরাইল আলাইহিস সালাম পাগল হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম বুঝছেন, মালাকুল মউত, যার রূহ কবজ করতে মানুষে আসবে। আমার বন্ধুরা, আমার হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার নেক আমল দেখেন ফেরেশতারা 24 ঘন্টা তার প্রশংসা করত, তার জন্য দোয়া করত। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীর এত প্রশংসা ফেরেশতাদের মুখে শুনেছেন, তার নেক আমলগুলা তিনি নিজে দেখেছেন। দেখার কারণে ইদ্রিস নবীর প্রতি হযরত আজরাইল আলাইহিস সালাম আসক্ত হয়ে পড়ল। আজরাইল ইদ্রিস নবীর সাথে বন্ধুত্ব কায়েম করার জন্য মহান আল্লাহর কাছে আবেদন করলেন, রব্বুল আলামিন, তোমার পয়গম্বর ইদ্রিসের সাথে আমি দুনিয়াতে যায় সাক্ষাৎ করতে চাই। আপনি যদি অনুমতি দেন, আমি দুনিয়াতে ইদ্রিস নবীর কাছে যাইতে চাই। ইদ্রিস এত ইবাদত কেমনে করে, তোমার এত বন্দেগী করে, ফেরেশতারা পাগল। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, সপ্তম আকাশ পর্যন্ত সব ফেরেশতারা তারে ভালোবাসে। আমি দেখতে চাই ইদ্রিস কি আমলটা করে। আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ কো ঠিক আছে, তোমার যদি মন চায় আমার বন্ধুরে দেখতে যাও, অনুমতি দিলাম। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম সুন্দর এক মানুষের মুসাফিরের সুরত ধারণ করে, সুন্দর যুবক মুসাফির বিনদেশী হয়ে এমন ধারণ করে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের দরবারে হাজির। ইদ্রিস আলাইহিস সালাম সবসময় রোজা রাখতেন। রোজা রাখতেন, আবার ইফতার করতেন কি দিয়া? তাফসীরের কিতাবে আছে তিনি রোজা রাখতেন দুনিয়াতে, ইফতার করতেন জান্নাতের খাবার দিয়া। সুবহানাল্লাহ। প্রতিদিন ইফতারের সময় অটোমেটিক জান্নাতি এক প্লেটের মধ্যে, বড় ডিশের মধ্যে জান্নাত থেকে নানা রকমের ফল ফলাদি খাবার হযরত ইদ্রিস আলাইহিস সালামের দরবারে আল্লাহ হাজির করে দিলেন। তিনি সেই খাবার খেয়ে ইফতার করতেন। ইফতার করার পরে যদি কিছু খাবার থাকতো, সেটা আবার অটোমেটিক আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যেতেন। জিবরাইল আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীর ইবাদত বন্দেগী দেখতে আসছেন মানুষের রূপ ধারণ করে। এমন এক সময় এসে ইফতারের টাইম কাছে গেছে, আয়েশা বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আমি একজন মুসাফির, বহু দূর থেকে আসছি, আপনি কি আমাকে আপনার সাথে থাকতে দিবেন? আমি আপনার সাথে 3 দিন থাকতে চাই, আপনার বাড়িতে বেড়াইতে চাই। ইসলামের শিক্ষা হলো কোন মেহমান যদি বাড়িতে আসা করে, তারে সাধ্য মতে মেহমানদারি করা মেহমানের উপরে কর্তব্য। বুখারী শরীফে রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা,
যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সাধ্যমতে অবশ্যই মেহমানদারি করে। এই জন্য মেহমানের প্রথম দিন মেহমানদারি করা এটা ওয়াজিব। ভালো করে বুঝেন, শরীয়তের মাসলা বলতেছি। আমার বাড়ির যদি মেহমান কেউ আইসা করে মেহমান হয়ে যা, তাহলে প্রথম দিন আমার সাধ্য মতে তার মেহমানদারি করা আমার উপরে ওয়াজিব, না করে গুনাহ হবে। দ্বিতীয় দিন যদি এই মেহমান থাকেন, তাইলে দ্বিতীয় দিন সাধ্য মতে মেজবানের উপরে মেহমানের মেহমানদারি করা সুন্নত, করলে সুন্নতের সওয়াব পাইবেন। তৃতীয় দিন যদি এই মেহমান থাকে, তাইলে সাধ্য মতে তৃতীয় দিন থেকে যে কয়দিন থাকবে সাধ্য মতে মেহমানের মেহমানদারি করা মুস্তাহাব, করলে সওয়াব পাইবেন, না করলে গুনাহ হবে। আমার বন্ধুরা, আমার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আয়েশা বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আমি একজন মুসাফির, আমি বহু দূর থেকে আপনার দরবারে এসেছি, আপনি যদি অনুমতি দেন আমি আপনার কাছে 3 দিন মেহমান হিসাবে থাকতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার বাড়িতে মেহমান আসছেন, এটা তো আমার কপাল, সৌভাগ্য, অবশ্যই থাকবেন। মেহমানের মেহমানদারি করা এটা সৌভাগ্যের ব্যাপার। আর আল্লাহ তাআলা যখন কাউকে পছন্দ করেন, তার বাড়িতে আল্লাহ নেককার মেহমান পৌঁছায় দেন। বুঝলেন? নেককার মেহমান। মেহমান যদি সুদ ডাকাতি করতে হইছে, আমাদের বাড়ি গিয়ে কিছু খাইতেছে, সুদ ডাকাত এগুলো ভালো জিনিস না। রাসূল বলছেন, তোমার খাবার যেন নেককার মানুষকা, নেককার মানুষকে তুমি মেহমানদারি করলে এর এই নেককারের উসিলা আল্লাহ তোমারেও মাফ করে বেহেশত দিয়ে দিবে। থাকেন আপনি? থাকতেছি। ওই যে ইফতারের পর্যন্ত রইল, ইফতারের টাইম হয়ে গেছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম রোজাদার, খাবার আসে কোথায় থেকে? বেহেশত থেকে। ইফতারের সময় এসে ইদ্রিস আলাইহিস সালাম বসলেন, কাকে নিয়ে? মেহমান আজরাইল, ফেরেশতা। কিন্তু মেহমানকে সাথে নিয়ে বসলেন। আমার বন্ধুরা, জান্নাতি খাবার নিয়ম মাফিক ইফতারের সময় জান্নাতি খাবার চলে আসলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বসলেন, মেহমান আজরাইল আলাইহিস সালামকে সাথে বসাইলেন। ইদ্রিস আলাইহিস সালাম ইফতারের যখন শুরু হয়ে গেল সময়, তখন মেহমানকে ডাক দিয়ে বলে, আমার সম্মানিত মেহমান, আপনিও আমার সাথে এই খাবারের মধ্যে অংশগ্রহণ করেন। কারে কইতেছে? আজরাইল আলাইহিস সালাম। ফেরেশতারা কি খায় নাকি? ফেরেশতাদের খাওয়া, প্রস্রাব, পায়খানা কোনো কিছুরই প্রয়োজন। আজরাইল তো যদি আমি বইলা ফেলাই যে ফেরেশতা, তাহলে তো সমস্যা, পরীক্ষা করা যাবে না, বলা যাবে না। বলতেছে যে দেখেন আমার একটু অসুবিধা, আমি একটু খাবার খাবো না, আপনি যদি মাফ করেন। তো মেহমানের মর্জি মাফিক মেহমানদারি করতে হবে, বুঝেন না? আমাদের সমাজে অনেক সময় আছে না, জোর করে খাবার টাবার দেয়, মহব্বত করে দেয়। এটা সিস্টেম না। নবীর সিস্টেম হলো প্রয়োজন মাফিক মেহমানের সামনে খাবার দিয়ে দিবেন, সাধ্য মতো নিবে, অথবা তাকে জিজ্ঞাসা করে নেওয়া, এটা লজ্জারও কিছু না। কিন্তু এক ব্যক্তি খাইতে পারতেছে না, জোর করে দিলাম, এটা কিন্তু আবার মেহমানের কষ্টের কারণ হয়ে যেতে পারে। এই জন্য এমন মেহমানদারি না করা যেটা মেহমানের কি হয়ে যায়, কষ্টের কারণ হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম বলতেছে, আমি তো খাওয়া দাওয়া করে, আমি তো আমার একটু অসুবিধা, আমি একটু আপনি যদি মাফ করতেন আজকে খাবো না। তো ঠিক আছে, আপনি যদি আপনার মর্জি, আমি তো দিলাম আমার সাধ্য মতে বেহেশতি খাবার, এখন যদি আপনি না খান এটা আপনার ব্যাপার। ঠিক আছে, খাবার টাবার খাইলো না। কি হলো? রাত্রে থাকলো। রাত্রে থাকছে ঠিকই, ফেরেশতা তো বুঝছে না, ফেরেশতারা মানুষের বান্ধবীরা, মানুষের ঘুমের বান্ধবীরা হইয়া রয়েছে। দেখি ইদ্রিস কি করে। দেখে যে ইদ্রিস আলাইহিস সালাম কিছুক্ষণ শুইছে, এরপরে উঠতে গিয়ে তাহাজ্জুদ পড়া শুরু করছে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। একজন নবী আখিরাতের বয়ে কাঁদতেছে, তার দাড়ি দেখে ভিজে পানি পড়তেছে, বুক কাঁপতেছে। আখিরাতের বয়ে, জাহান্নামের বয়ে, আগুনের বয়ে। আজরাইল
চিন্তা করতেছে একটা মানুষ নবী যার প্রশংসা ফেরেশতারা করে, যার ইবাদতের পরিমাণ প্রত্যেকদিন সারা পৃথিবীর মানুষ যে পরিমাণ করে, একা তার ইবাদতের পরিমাণ এতটুকু। আল্লাহ যারে নবী বানাইছে, রাসূল বানাইছে, আসমানি 30টা কিতাব যার উপর নাযিল, 24 ঘন্টায় জিকিরে ব্যস্ত দেয়, এই মানুষটা এত কান্দে। আজরাইল দেখতেছে আর আশ্চর্য হইতেছে। যাই হোক, রাত্র গেল, দিনের বেলা আসলো। দিনের বেলা তিনি দিনের দাওয়াতের কাজ করতেন, আবার মানুষকে কি করতেন? দিনের দাওয়াত দিতেন। আসমানি 30 খানা কিতাব মানুষকে পইরা পইরা দাওয়াত দিতেন, ইবাদত বন্দেগীর প্রতি মানুষকে আহ্বান করতেন, জিহাদের দাওয়াত দিতেন। সর্বপ্রথম জিহাদ করতে গিয়ে বাতিলের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে অস্ত্র তৈরি করেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর ইদ্রিস আলাইহিস সালাম সেই নিজের ওই অস্ত্র দিয়ে কাফেরের বিরুদ্ধে, দুশমনের বিরুদ্ধে জিহাদও করেছেন। এরপরে ওই যে কি বানাইছিল বলছিলাম, দর্জিগিরি করতো, মানুষের মানবিক কাজ করতেন অনেক। আমার বন্ধুরা আমার, হযরত ইদ্রিস আলাইহিস সালাম মানুষের জন্য কাপড় বানাইতেন, কিন্তু তিনি তার কাপড় বানানোর সময় তিনি অবসর থাকতেন না। হাত দিয়া তিনি কাপড়ের কাজ করতেন, আর জবান দিয়া যতক্ষণ কাপড়ের কাজ করতেন ততক্ষণ প্রতিটা শ্বাস প্রশ্বাসে আল্লাহর জিকির করতেন। এত বড় দামি মানুষ। আবার রোজাদার, ওই সন্ধ্যার সময় আবারও কি আসছে? ওই জান্নাতি খাবার, সাথে আছেন মেহমান হযরত আজরাইল আলাইহিস সালাম, মানুষের রূপ ধারণ করে পরীক্ষা করার জন্য। দ্বিতীয় দিনও ইফতারের সময় জান্নাতি খাবার আসছে, মেহমানকে বলতেছে আপনি খান। মেহমান বলে না, আমি খাবো, আপনি আমার মাফ করেন। যাক, মেহমানের হয়তো অসুবিধা হইতে পারে, ঠিক আছে, না খাইলে কি জোর করে খাওয়ানোর কোনো সুযোগ নাই, যাক এরপরে দিনে থাকলেন। তৃতীয় দিন মেহমানকে আবারও ইফতারের সময় জান্নাতি খাবারে অংশগ্রহণ করতে বললেন। আজরাইল তো না, আমি খাবো না। এবার ইদ্রিস আলাইহিস সালামের সন্দেহ হইল, একটা মানুষ 3 দিন পর্যন্ত দিনে রাত্রে আমার সাথে এক গ্লাস পানিও তারে পান করতে দেখলাম না। একটা মানুষ এরপর প্রস্রাব করতেও দেখলাম না, পায়খানা করতেও দেখলাম না। একটা মানুষ না খায়া, প্রস্রাব পায়খানা না কইরা আমার সাথে 3 দিন কাটাইতেছে, না, এটা তো মনে হয় মানুষ না, অন্য কিছু হইতে পারে। এবার আজরাইল ধরা ফিরে দেব। 3 দিন পর যখন খাবার খাচ্ছিলাম, ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ভাই, দুনিয়াতে অনেক মেহমানের মেহমানদারি করছি, একসাথে চলছি, আপনার মতন এমন আশ্চর্যকর মেহমান আমি দেখি নাই। 3টা দিন গেল, এক গ্লাস পানিও খেলেন না। আর দুনিয়ার মানুষের তো 3 দিনে এক গ্লাস পানিও দরকার পড়ে, আর না খায় কতক্ষণ থাকা যা। 24 ঘন্টা এক গ্লাস পানিও যদি না খান, কিছু না খান, দেখবেন মাথা ঘুরানো শুরু হয়ে গেছে, সুস্থ মানুষ যদি হয়ে থাকে। আর অসুস্থ হইল ভিন্ন কথা। আপনি এক গ্লাস পানিও খেলেন না। আমার বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, মানবরূপী হযরত আজরাইলকে ডাক দিয়ে বলে, আমার বন্ধু, 3 দিন পর্যন্ত আপনি আমার সাথে কোনো খাবার দাবার খান নাই, 3 দিন পর্যন্ত এক গ্লাস পানিও খান নাই। আসলে আপনি মানুষ নাকি অন্য কিছু? আপনার পরিচয়টা আমার কাছে দিয়া দেন। এবার আজরাইল আর থাকা যাইব না, এবার পরিচয় গোপন করা যাবে না, আল্লাহ নবীর সাথে আর কষ্ট দিয়া লাভ নাই। তখন আজরাইল আলাইহিস সালাম বলতেছে, শুনেন, আপনি কষ্ট নিয়েন না, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার ইবাদতে আমরা ফেরেশতারা মুগ্ধ, আমি একজন ফেরেশতা, আমি হলাম আজরাইল আলাইহিস সালাম। আজরাইলের নাম শুনলে যত কিছু একটু বই লাগে, মনের মধ্যে একটা বই কাজ করে, রূহ কবজ করতে হলো কিনা। এবার ইদ্রিস আলাইহিস সালামের মনের মধ্যে একটু যে আনন্দ ছিল, একটু বাটা পড়ছে। আজরাইল 3 দিন ধরে থাকতেছে, মনে হয় আমার না নিয়ে আসে আর যাবে না। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলে, ভাই আজরাইল, আপনি তো ফেরেশতা, 3 দিন ধরে এভাবে ছিলেন। হ্যাঁ, আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসছি আপনাকে টেস্ট করার জন্য, আপনি কেমন আল্লাহর বন্দেগী করেন, যে ফেরেশতারা আপনার প্রশংসা করে, আপনার ইবাদত আকাশে উঠে, সারা দুনিয়ার সমস্ত মানুষ যে পরিমাণ ইবাদত করে, একাই প্রকৃতির আপনি এই পরিমাণ ইবাদত করেন। আমি দেখতে পেলাম 3 দিনে আসলে আপনি ইবাদত সঠিকভাবে করেন, এবং আসলে আপনি সারা পৃথিবীর মানুষ যে পরিমাণ বন্দেগী সওয়াব পায়, সেই পরিমাণ সওয়াব পাওয়ার যোগ্য পাবে।
এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ভাই আজরাইল, এবার আপনার কাছে আমি জানতে চাই, আপনি যে আমার কাছে আসলেন, আমার রূহ কবজ করতে আসছেন কিনা? আল্লাহর কসম দিয়া বলেন। আজরাইল ডাক দিয়া বলে, হে আল্লাহর পয়গম্বর, আপনার মৃত্যুর সময় এখনো হয় না। আমি আপনার রেজিস্ট্রেশন খাতা আমার কাছে আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেই যেই দেশের অধিবাসী হয়, তার নাম, তার আব্বার নাম, ঠিকানা সহ আজরাইলের কাছে একটা বিশাল রেজিস্ট্রি খাতা আছে, আমাদের নামও আছে। দৈনিক 5 বার আজরাইল আলাইহিস সালাম ওই বইটার দিকে তাকায় দেখে তার কার মরণের টাইম এসে গেছে। যার মরণের টাইম এসে গেছে, আজরাইল ওই খাতা থেকে তার নামটা মুচ্ছা দুনিয়াতে তার রূহ কবজ করতে চলে আসে। ভাই কোন দিন জানি দিকে বাতিল হয়ে যাবে, মর্জিত হবে, এটা নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এভরি সোল উইল টেস্ট দা ডেথ, প্রত্যেকটা প্রাণী, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, দ্যাট মিন্স এভরি সোল উইল টেস্ট দা ডেথ, প্রতিটা প্রাণী মরণের স্বাদ আস্বাদন করবে। ইদ্রিস আলাইহিস সালাম বলে, ভাই আপনি কি আমার রূহ কবজ করতে আসছেন কিনা? ও না না, আমি ডায়েরি দেখছি। ও কি হইছে? ও ডায়েরিতে আপনার মরণের টাইম অনেক দূরে, এখনো হয় না। তো মরণের টাইম যখন অনেক দূরেই, তাই একটা কাজ করবেন, আমারে কি করতাম, আবেদন করতেছে, হ্যাঁ ও কি কাজ করতাম, ও একটু মরণ, আপনি যে রূহ কবজ করেন, রূহ কবজের যন্ত্রণাটা কেমন একটু দেখতাম। ও কেমনে? আপনি আমার রূহ কবজ করেন? আজরাইল বলতেছে, বারে আপনার রূহ কেমনে কবজ করব মিয়া? আপনার তো মরণের টাইমই নাই। না হইলো তো আল্লাহর অনুমতিতে ফারাজ জানা, আপনি আমার একটু দেখায় দেন। তখন ইদ্রিস আলাইহিস সালাম নাসুর বান্দা ধরছে মরণের যন্ত্রণা অনুভব করার জন্য, যাতে তিনি পরবর্তীতে আসল মরণ জড়ায় আসবে, মরণের জন্য ইবাদত করে ভালো করে প্রস্তুতি নিতে পারে। আমার বন্ধুরা, আমার ফুতুহাতে ইলাহিয়ার মধ্যে আছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বন্ধু হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর কোনো টাইম এখনো হয় নাই, কিন্তু তিনি তার রূহ কবজ করে দেখানোর জন্য অনুরোধ করছেন। আপনার অনুমতি ছাড়া আমি আজরাইলের তার রূহ কবজ করার মতো কোনো সাহস নাই। আল্লাহ বলে, তাই দেখা দাও। ইদ্রিস আলাইহিস সালাম তো রেডি থাকেন, আল্লাহ অনুমতি দিয়েছে, বুঝছেন না? আজরাইল আলাইহিস সালাম সবচেয়ে কোমল ভাবে হাতটা দিয়া বিসমিল্লাহ করে রূহ কবজ করলেন। ইদ্রিস একটা চিৎকারে রূহ কবজ হয়ে গেছে। এরপরে আজরাইল নিজে আল্লাহর বলে, আল্লাহ তোমার বন্ধুর তো আরো হায়াত আছে, এখন তো রূহ কবজ হয়েছে, তার রূহটা আবার ফিরে দাও। আল্লাহ আজরাইলের রূহ দোয়া কবুল করে ইদ্রিসের রূহ আবার ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, জিতে হয়ে গেছে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর, এই যে আপনার রূহ কবজ করলাম, মরণের যন্ত্রণাটা আপনি কেমন অনুভব করলেন? আজরাইল বলার পরে হযরত ইদ্রিস বলে, শুনো রে পয়গম্বর, হে আজরাইল তুমি শুনো, একটা জীবিত প্রাণীকে জিন্দা অবস্থায় তার মাথা থেকে চামড়াগুলো কেটে পা পর্যন্ত টেনে টেনে ফুললে যেরকম কষ্ট হয়, তুমি যে আমার রূহ কবজ করেছ, আমি এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট পাইছি। মরণের যন্ত্রণা, সাকরাতুল মাউত, ওয়াজাত সাকরাতুল মাউত বিল হাক্কি, যালিকা মা কুনতা মিনহু তাঈদ। সাকরাতুল মাউত, মরণের যন্ত্রণা প্রত্যেকটা মানুষের সামনে আসবে, ঈমানদার বেঈমান সকলের সামনে আসবে। তবে যারা ঈমানদার, প্রকৃত আমলদার, তাদের মৃত্যু যন্ত্রণা অনুভবই হবে। সুবহানাল্লাহ। আজরাইল পারে আপনার রূহ তো কবজ করতে গিয়ে আমি অনেক সতর্কতার সাথে করছি, এতে বেটা, ও যারা বেঈমান এদের তো অবস্থা খারাপ, যারা বেআমল তাদের অবস্থা তো আরো কঠিন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ইদ্রিস আলাইহিস সালামকে বলে, আচ্ছা আপনার সাথে 3 দিন ছিলাম, আপনার আবদারও পূরণ করলাম,
এবার আমি যাই, তো যাও ঠিক আছে, মরণের আগে আমার একটা ইঙ্গিত দিও। বুঝেনি কি বুঝি? মরণ আসার আগে কি করো, আমার একটা ইশারা দিও, যাতে আগে ভালো করে তওবা কইরা পবিত্র হয়ে গোসল কইরা আল্লাহর সাথে সাক্ষাতের প্রস্তুতি নিতে পারি। সুবহান। সবসময় মরণের চিন্তা করতে, প্রত্যেক নবী আখিরাতের চিন্তা করতে। আজকে আমাকে মধ্যে চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বন্ধু এ নবী মুহাম্মদ, উম্মতের কাছে ইদ্রিস নবীর ঘটনা শোনান। ইদ্রিস নবীকে আমি আল্লাহ নবী বানাইছি, তার উপর আসমানি 30টা কিতাব নাযিল করেছি, তাকে আমি সবচেয়ে মর্যাদাশীল করেছি। কেমন মর্যাদাশীল করেছি? ওই জমানার মধ্যে তাম পৃথিবীর ঈমানদাররা একদিন যত পরিমাণ ইবাদত করত, সওয়াব পাইতো আমার দরবার থেকে, আমি আল্লাহ একাই ইদ্রিস নবীর আমলনামার মধ্যে দৈনিক সেই পরিমাণ নেক আমল দান করিতাম। ইদ্রিস নবী আমার ইবাদত থেকে এক মুহূর্ত সরে দাঁড়ায় নাই। ইদ্রিস নবী প্রতিটা মুহূর্তে আমার ইবাদতে ব্যস্ত থাকতেন, আমার আসমানি কিতাব তিলাওয়াত করতেন, অবসর সময় জিকির করতেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন, আবার মানবিক কাজও করতেন। মানবিক কাজের কোনো পারিশ্রমিক মানুষের কাছ থেকে তিনি নিতেন না, মানুষের সাহায্য করতেন, অসহায় মানুষের পাশে দাঁড়াইতেন। আবার শেষ রাত্রে হইলে, রাতের বেলা তিনি ঘুমাইতেন না, ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ করতেন। তাহাজ্জুদ করে করে আমি আল্লাহর কাছে জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে আমার পয়গম্বর ইদ্রিস তার চোখ এবং দাড়িগুলা ভিজায়া ফেলতে। মর্যাদা পাচ্ছে, আল্লাহকে ভুলে নাই, তারা অনেক সম্মানিত করছি, ভুলে নাই। উম্মতকে বলেন তারা কেন আমাকে ভুলে যা, তাদেরকে নিয়ামত তো আমিও দিয়েছি, নিয়ামত পাইয়া নিয়ামতের নাশকর কেন করে আমার পয়গম্বর ইদ্রিস থেকে শিক্ষা গ্রহণ করতে। জান্নাত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আপ্যায়নের ব্যবস্থা করতেন, ইফতারের ব্যবস্থা করতেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া, আল্লাহ তাআলা বলে আমি ইদ্রিসকে সবচেয়ে উঁচু মর্যাদায় উঠায়া দিয়েছি। এটার অনেক ব্যাখ্যাও আছে। ইদ্রিস নবী কিন্তু চতুর্থ আকাশে আছেন। কোথায় আছেন? চতুর্থ আকাশে। বিশাল এক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের হাদিস বয়ান করেছেন, মুসলিম শরীফের 2 নম্বর খণ্ড 91 নম্বর পৃষ্ঠায় বিশাল হাদিস। রাসূলুল্লাহ বলেন, জিবরীল আলাইহিস সালাম মেরাজের রাতে আমাকে প্রথম আকাশে নিলেন, দ্বিতীয় আকাশে নিলেন, 3 নম্বর আকাশ পার করলেন, চতুর্থ আকাশে গেলেন। চতুর্থ আকাশে গিয়া দেখি বিশাল এক সুন্দর মানুষ, একজন পয়গম্বর বসে আছে একটা সিংহাসনের মধ্যে, বসে বসে জিকির আজকার করতেছে। তখন আমি যখন ওইখানে গেলাম, জিবরাইল বলে, মাররা জিবরিলু বিইদ্রিস আলাইহিস সালাম ফাকালা মারহাবান বিল ইবনি সালেহ, তখন নবী কি সালেহ। জিবরাইল বলে, আমি যখন সরকারে তো আলমকে নিয়ে চতুর্থ আকাশে ইদ্রিস নবীর কাছে গেলাম, ইদ্রিস নবী সিংহাসন থেকে দাঁড়ায়া সরকারে তো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বাগতম জানাইলেন, সালাম দিলেন, আর বললেন আপনার উপর কল্যাণ নাযিল হোক। সুবহানাল্লাহ। ইবনে সালেহ হচ্ছে আমার নেককার সন্তান, কারণ পূর্বপুরুষের মুহাম্মদুর রাসূলুল্লাহ পূর্বপুরুষদের মধ্যে ছিলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আরেকটা আয়াত আছে, তিনি বলছেন আমার নেককার ভাই, কারণ সমস্ত নবীরা নবুয়তের ক্ষেত্রে একে অপরের ভাই, নবুয়তি ভাই এই হিসাবে ভাই। ইদ্রিস আলাইহিস সালাম এক ব্যক্তি যিনি প্রচুর চতুর্থ আকাশে এখনো আছে, দুনিয়াতে যার কবর নাই। সমস্ত নবীদের কবর দুনিয়াতে আছে, ঈসা আলাইহিস সালামের কবরও দুনিয়াতে হবে। এটা পরে কিয়ামতের আগে যখন তিনি নাইমা আসবেন, মক্কা সিরিয়া এগুলা বিজয় করে মদিনায় যাবেন, মদিনায় যায় সংসার করবেন, বিয়া শাদী হবে, সন্তান হবে, এরপরে তার ইন্তেকাল হবে। এরপরে সরকারে তো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশেই হযরত ঈসা আলাইহিস সালামের কবরটা হবে। ইদ্রিস আলাইহিস সালামের ইন্তেকাল হয় না, আর দুনিয়াতে আর ইন্তেকাল হবে না, কবর হবে না। তিনি চতুর্থ আকাশে সশরীরে জিন্দা অবস্থান। প্রশ্ন, চতুর্থ আকাশে গেলেন কেমনে? ওয়ারাফানাহু মাকানান আলিয়ার তাফসিরে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি
কাবে আহবারের এক রিওয়ায়াত বর্ণনা করে এই আয়াতের ব্যাখ্যা করে তিনি বুঝাইছেন কিভাবে তিনি চতুর্থ আকাশে গেলেন। আল্লাহ যে বলছেন তারে আমি উন্নত মর্যাদা দিছি, এর আরেক অর্থ হলো আমি আল্লাহ ইদ্রিসকে ইজ্জত দিতে গিয়া দুনিয়া থেকে ফেরেশতার মাধ্যমে উঠায় চতুর্থ আকাশে পৌঁছায় দিয়েছি। সুবহান। ইদ্রিস আলাইহিস সালামের বন্ধু ছিলেন আরেকজন সূর্য পরিচালনাকারী ফেরেশতা। ইদ্রিস আলাইহিস সালামের বন্ধু আরেকজনের নাম কি? সূর্য ফেরেশতা। সূর্য যে পরিচালনা করে যে ফেরেশতা, ওই ফেরেশতা হলো ইদ্রিস আলাইহিস সালামের একজন বন্ধু। এই বন্ধুত্ব আবার কিভাবে হইল? এই যে সূর্যের তাপ, সূর্য কিন্তু অনেক দূরে আছে আমাদের থেকে, অনেক দূরে। ওইখান থেকে সূর্যের তাপ আমাদের দুনিয়াতে আসে 8 মিনিট লাগে মাত্র। কতক্ষণ লাগে? এই সূর্যের আলো তাপ দুনিয়াতে পৌঁছাইতে মাত্র 8 মিনিট লাগে। সূর্যটা যেখানে আছে, সূর্যের যে স্কোপ, ওইখানে সূর্যের তাপের মাত্রা হলো 1,50,000 সেলসিয়াস ডিগ্রি। আর দুনিয়াতে ওই অল্প ডিগ্রি পড়লে তো কি যে একটা অবস্থা, গরমের তাপমাত্রা কিন্তু আমরা সহ্য করতে পারি না। এই সূর্যের তাপ ইদ্রিস আলাইহিস সালামের জামানা পর্যন্ত বর্তমানে যেই পরিমাণ আছে, এর চাইতে আরো পাওয়ারফুল ছিল। বুঝলেন? ভালো করে বুঝছেন? এখন যে গরমের তাপটা আছে, ইদ্রিস আলাইহিস সালামের দুআর বরকতে আল্লাহ সূর্যের তাপটারে দুনিয়াবাসীর জন্য সহনীয় বানিয়ে দিয়েছে। এর আগে সূর্যের তাপ আরো আগুন ছিল, আগুন। যেই ফেরেশতা সূর্য পরিচালনা করে তার জন্য অনেক কঠিন ছিল। কিতাবে লেখা হযরত ইদ্রিস আলাইহিস সালাম একদিন দিনের বেলা বের হলেন ধর্মীয় কাজের জন্য। সারা দিন চলতেন, চলতে 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 সূর্যের তাপে তিনি ক্লান্ত হয়ে পড়লেন, টায়ার্ড হয়ে পড়লেন, শরীর কাঁপতে কাঁপতে দুর্বল হয়ে পড়লেন। তিনি একটা বৃক্ষের নিচে বসলেন। বৃক্ষের নিচে বসে বসে চিন্তা করতেছেন ইদ্রিস আলাইহিস সালাম। আমার বন্ধুরা, আমার আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম সারা দিন সফর করতে করতে সূর্যের তাপে তিনি ক্লান্ত হয়ে গেলেন। তিনি এক জায়গায় বসে চিন্তা করতে লাগলেন, এত হাজার কোটি মাইল দূর থেকে সূর্যের আলোটা দুনিয়ার মধ্যে পড়ে এত কষ্ট লাগে, তার গরম। যে ফেরেশতা এই সূর্য পরিচালনা করছে, না জানিলে ওই ফেরেশতার জন্য এই সূর্যের পরিচালনাটা অনেক বড় কঠিন। ফেরেশতা চিন্তা করতেছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, হে আমার আল্লাহ, সূর্যের তাপ এত বড় কঠিন, কোটি কোটি মাইল দূর থেকে আসে, আমি নবী হয়ে সহ্য করতে পারলাম না। দুনিয়ার মানুষ তো সহ্য করবে কেমনে? আর যে ফেরেশতা এত বড় সূর্যটা পরিচালনা করে, ওই ফেরেশতার জন্য না জানি কত বড় কষ্ট হইতেছে সূর্য পরিচালনা করতে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম
পয়গম্বর হযরত ইদ্রিস তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে আমার দরবারে কাঁদছেন। দুইটা জিনিসের আবেদন করেছিলেন। এক নম্বর সূর্যের তাপটা যেন আমি আল্লাহ কমায়া দেই, আমি তার দোয়া কবুল করে জিবরাইল ফেরেশতার ডানার আঘাতে সূর্যের তাপ কমায়া দিলাম। দ্বিতীয় নম্বর তিনি আবেদন করেছিলেন সূর্য পরিচালনাকারী ফেরেশতার জন্য যেন আমি আল্লাহ তার দায়িত্বটা সহজ করে দেই। আমার বন্ধু ইদ্রিসের দোয়ার খাতিরে আমি আল্লাহ তোমার সূর্য পরিচালনার দায়িত্বটারে আমি হালকা করে দিলাম। কত বড় কাজ করছে ফেরেশতা, কই এত বড় কাজ, দুনিয়ার মানুষ আমার জন্য কাঁদছে, বুঝলেনি? ফেরেশতার আগ্রহ বেড়ে গেছে গা, দুনিয়ার একজন মানুষ আমি ফেরেশতার কথাও চিন্তা করছে। আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওই দুনিয়ার ওই আপনার ইদ্রিস বান্দার কাছে যাইতাম, যায় আমি তার সাথে বন্ধুত্ব কায়েম করতে চাই। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আগামী জুমা আল্লাহ বাসায় থাকলে আপনারাও বাচ্চা থাকলে এখান থেকে আলোচনা করবে। আল্লাহ তাআলা কবুল করুন।